সিংহ রাশি। সিংহ রাশিকে একটি স্থিতিশীল রাশি বলে মনে করা হয়। এই রাশির প্রতীক সিংহ। এই রাশির শাসক গ্রহ হলো সূর্য। সিংহ রাশির দিকটি পূর্ব। মাঘ ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সকল পর্বের পাশাপাশি এরা উত্তর ফাল্গুনীর প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদান চিহ্ন। সিংহ রাশির দেবতা হলেন সূর্যদেব। সূর্যকে আত্মার জন্য দায়ী গ্রহ বলে মনে করা হয়। এটি একটি শক্তিশালী এবং অগ্নি প্রভাবশালী গ্রহ। এটি একজন ব্যক্তির ব্যক্তিত্বের ওপর একটি বড় প্রভাব ফেলে। এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। এদের অনুকূল রং হলো লাল। ওং নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় সূর্যদেবের জয়। আমাদের অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। দৈনন্দিন আপনি আপনার রাশিচক্রের গ্রহ পরিবর্তনের প্রভাব সম্পর্কে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এতে আমাদের উৎসাহ বাড়বে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনি সম্পূর্ণ জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা, এবং ঈশ্বরের কাছে আপনার মঙ্গল কামনা করি যাতে আপনার দিনটি শুভময় কাটে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ বেশি দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা যাই পরিকল্পনা করেন না কেন তারা তা স্থিতিশীলভাবে সম্পন্ন করতে চান। এই রাশির লোকেরা বুদ্ধিমান, সহানুভূতিশীল, আশাবাদী, পরোপকারী, দয়ালু, দূরদৃষ্টি সম্পন্ন, উৎসাহপূর্ণ এবং আকর্ষণীয় হন। এই রাশির জাতক জাতিকারা সরকারি চাকরি পেতে পছন্দ করেন। এই রাশির জাতক জাতিকারা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন। তবে এই রাশির মানুষেরা আক্রমণাত্মক হন। তাদের এই প্রকৃতির কারণে সিংহ রাশির লোকেরা কখনো কখনো অহংকারী হয়ে ওঠেন এবং তাদের আরও প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যের বেশ কিছু প্রভাব দেখা দিচ্ছে। এই বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যের প্রভাব বিশ্লেষণ করতে গেলে প্রথমে দেখতে হবে সূর্য কোন রাশিতে গমন করছে এবং সিংহ রাশির জন্য সেটি কোন ঘর পড়ছে। সুতরাং 14ই মে 2025 থেকে সূর্য বীজ রাশিতে অবস্থান করছে। 14ই জুন 2025 নাগাদ সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। চলুন এবারে আমরা আলোচনা করি বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যের প্রভাব। মে জুন 2025 সময়কাল অনুযায়ী বর্তমানে সূর্য বীজ রাশিতে অবস্থান করেছে, যা সিংহ রাশির জাতক জাতিকাদের কুষ্টিতে দশম স্থান। দশম স্থানকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় কর্মস্থান বা রাজ্যভোগ্য ঘর, অর্থাৎ কর্মজীবন, সামাজিক মর্যাদা, নেতৃত্ব গুণ ও সাফল্যের ক্ষেত্র। কি প্রভাব পড়ছে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর? প্রথমে কর্মজীবনে উত্থান ও খ্যাতি। আপনার পেশাগত জীবনে ভালো সময় আসতে চলেছে। যারা চাকরিজীবী তারা পদোন্নতি বা স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্তৃপক্ষ বা সিনিয়রদের নজরে আসতে পারেন, অর্থাৎ আপনার প্রমোশনের রাস্তাটি উজ্জ্বল হতে চলেছে। এরপর লিডারশিপ গুণে বৃদ্ধি। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। যে কোনো জায়গায় আপনি সামনে থেকে কাজ করতে চাইবেন এবং অন্যরা আপনাকে ফলো করবে। এই সময় পারিবারিকভাবে পিতা বা অভিভাবক তুল্য কেউ আপনাকে গাইড করতে পারবে অথবা তাদের দ্বারা উপকৃত হতে পারেন। এরপর আমরা আলোচনা করব দায়িত্ব ও কাজের চাপ। এই সময় আপনার ওপর দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে আপনি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। এই সময়টা আপনার ইমেজ গঠনের সময়। সমাজে কর্মক্ষেত্রে নিজের অবস্থান মজবুত করতে পারবেন, অর্থাৎ আপনি নিজের পায়ে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারবেন। তবে আপনাকে কিছু সতর্কতা পালন করা অবশ্যই জরুরি, যেমন অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। শারীরিক ক্লান্তি হতে পারে, তবে আপনার বিশ্রাম ও স্বাস্থ্য সচেতন অবশ্যই জরুরি। এই সময় আপনাকে কর্মক্ষেত্রে মনোযোগ ও নিয়মাবর্তি বজায় রাখতে হবে। সিনিয়র বা অভিভাবকদের পরামর্শ গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তি মিলিয়ে চলুন। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর কাজের ক্ষেত্রে অস্থিরতা থাকলেও ব্যবসায় শুভ যোগাযোগের সম্ভাবনা রয়েছে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো খবর আসতে চলেছে। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বুদ্ধিমত্তার সঙ্গে সফলতা অর্জন করতে পারবেন। এরপর অর্থভাগ্য। অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, তবে সামগ্রিকভাবে অর্থভাগ্য ভালো থাকবে। এরপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। পিতামাতার সাথে মতবিরোধের সম্ভাবনা আছে। কাজের চাপে মানসিক চাপ বাড়তে পারে। এই সময় আপনাদেরকে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অবশ্যই জরুরি। পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। পিতামাতার আশীর্বাদ ও গুরুজনের সম্মান করুন। এই সময় আপনাদেরকে যেসব করণীয় কাজগুলি করা অবশ্যই জরুরি যাতে আপনার ভালো ফল পেতে পারেন, যেমন হচ্ছে সূর্যদেবকে পূজা করুন। রোজ সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে ওং নমঃ শিবায় লিখুন। আপনার দিনটি ভালো কাটুক।